আরে টোস্ট বিস্কুটগুলো তো চা দিয়ে খাওয়া হয়, কিন্তু এগুলো হাত দিয়ে সব এইভাবে ভেঙে দিলে কি হবে? তো আজকেরই কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েই বানিয়ে নেব নতুন একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর রেসিপিটি হলো লোটে মাছের ফিশ ফ্রাই। তো লোটে মাছের ফিশ ফ্রাই করার জন্য প্রথমে আমি মশলাটাই বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে লোটে মাছ তো লাগছেই, যেহেতু লোটে মাছের ফিশ ফ্রাই। আর লোটে মাছগুলো দেখুন বন্ধুরা, আমি এবার পরিষ্কার করে ধুয়ে বেছে নেবো আর কেটে নিচ্ছি আগে। আর লোটে মাছ তো এমনিতেই নরম মাছ, আর অনেকক্ষণ ধরে বাড়িতে এনে রাখা ছিল, তাই একটু আরও বেশি নরম হয়ে গেছিলো। তো লোটে মাছগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এবারে মধ্যিখান থেকে এইভাবেও কেটে নেব, যেরকম খাতার পিসটা খোলা হয় তো ওইভাবেই লোটে মাছটা আমি কেটে নিলাম। আর মধ্যিখানে কাঁটাটাও ঠিক ওই একইভাবে তুলে নেব। আর লোটে মাছের কাঁটা কিন্তু খুবই নরম, না তুলে নিতে পারলেও এমনিতেও খাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, লোটে মাছগুলো এইভাবে আমি সব ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, রান্না করার জন্য একদম রেডি। তো এবারে লোটে মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা একটু বেশি করেই দিতে হবে, যাতে মাছের গন্ধটা একদম না থাকে। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ভাবছেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবার মাছের ফিশ ফ্রাই দেয় নাকি? আমি কিন্তু দিলাম, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে কচর মচর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার ঘন্টা দুয়েক রেখে দেবো। ঘন্টা দুয়েক রেখে দিলে মাছের মধ্যে এই মশলার ফ্লেভারটা চলে গেলে খেতে কিন্তু আরও সুন্দর হয়। তো 2 ঘন্টা পরে দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু একদম ভাজার জন্য রেডি হয়ে গেছে। আর আমি এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা। এবারে একটা মাছের পিস আমি তুলে নিলাম, নিয়ে প্রথমে আমি এই টোস্ট গুঁড়োর মধ্যে ভালোভাবে চেপে চেপে কোট করে নেব। একদম চেপে চেপে কোটটা করতে হবে, যাতে কোথাও একটু মাছ না দেখা যায়। দেখুন আমি যেভাবে করছি আপনারা কিন্তু এভাবেই করবেন, তাহলে কিন্তু মুচমুচে ব্যাপারটাও থাকবে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। তো দেখুন বন্ধুরা, একদম ভালোভাবে মাছটার গায়ে আমি বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে দিলাম। তারপরে আমি কর্নফ্লাওয়ারে গোলায় ডুবিয়ে নিলাম, দিয়ে আবারও আমি তুলে নিলাম কাঁটা সাহায্যের মাধ্যমে, না হলে হাতে লেগে যাবে। আর তারপর বিস্কুটের গুঁড়োগুলো আবার হাতে লেগে যাওয়ার ভয় থাকে, তো একটা হাত পুরোপুরি শুকনোই রাখতে হবে। তো দিয়ে আবারও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবারও ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করলে মুচমুচে ব্যাপারটাও বেশিক্ষণ থাকে আর খেতে কিন্তু ভালো লাগে। আপনারা এইভাবেই করবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কয়েকটা করে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। তো তেলটা গরম হতেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর কি, এবার ভেজে খাওয়ার অপেক্ষা। তো এবারে লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। কারণ গ্যাসটা যদি খুব জোরে থাকে তাহলে ভেতরের মাছটা সেদ্ধ হবে না, আর এদিকে গায়ের বিস্কুটগুলো পুড়ে কালো হয়ে যাবে। তো এই সময় একটু গ্যাসটা মিডিয়াম আঁচে রাখাই ভালো। তো একটা লাল করে ভেজে তুলে নিলাম, আবারও একটা দিয়ে দিলাম, এইভাবে বাকি সবগুলো ভেজে নেব। আর আমি এখানে কিন্তু সাজিয়েও নিয়েছি সাথে লেবু, শসা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আর ভেতরটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, আর অল্প হালকা কোটিংয়ে কিন্তু খেতেও দারুণ হয়েছিল, মুচমুচে একদম। তো আমি নিয়ে নিলাম অল্প একটু ভেঙে, তার মধ্যে লেবুর রস আর শসা আর পেঁয়াজ কুচি দিয়ে, খেতে কিন্তু দারুণ লেগে। আর আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।